চিকেন ফ্রাই তো বানায় অনেকেই খাও তাই না? তো আজকে যেমনি চিকেন ফ্রাইটা বানাইছি না, এটা একটা ইউনিক স্টাইলে বানাইছি। তো আমি এটা নতুন এক্সপেরিমেন্ট করছি, ভাবলাম তো মূলত শেয়ার করি। দেখো কেমনে বানাইছি, বাসায় বানাই খেবা আর আমারে মনে মনে চুম্মা দিবা। প্রথমে নিয়ে নেবে এরকম একটা লাল বল, অবশ্যই লাল বল নেবে না কিন্তু বিপন্ন। আর যে ধুয়ে রাখছি যেগুলো মাংস আমি ভাজবো, তো এগুলো সুন্দর মতো ধুয়ে এখানে নিয়ে নিছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের বাটা, অল্প একটু আদা রসুনের বাটা দিছি। তারপর দিয়ে ম্যাগি সস, এটা অপশনাল, মন চাইলে দিবা না চাইলে নাই, আমার ঘরে আছে তাই দিছি। তারপর দিয়ে আমি একটুখানি ভিনেগার, ভিনেগার দেওয়ার পর ভিনেগারের বোতল দিবও দিতে পারো চাইলে। তারপরে নিয়ে দিন সয়া সস বেশি দেওয়া লাগছে, শালা পাক নামি আমার। যাই হোক, এখন দিয়ে দেখো আমি যে কি গরিব, যে দেখো তার প্রমাণ, সস শেষ নাইগা, ঝাঁকায় ঝুঁকায় এটার জীবন যান সব বাইর করে দিয়ে আমি যতটুকু ছিল বাইর করছি। শালার বেটা শালা বাইরা। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর একটু লবণ। তারপরে দিয়ে দিব ম্যাগে, উল্টাতে উঠছি ম্যাগি মশলা। সুন্দর করে ম্যাগি মশলাটা দাঁত দিয়ে ছিঁড়া একদম সব দিয়ে দিবা, যা আছে একটু বাদ দিবা না, সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে একটা মাখা চাকা দিবা। মাখা চাকা দিয়ে যদি কিছুক্ষণ রেস্টে রাখতে পারে তাহলে কিন্তু ভাজলে বেশি মজা লাগে। আমারও তো সময় নাই, তাই আমি নগদের উপরে ভেজে লাইছি। এখন প্রথমে একটা রকম মানে শুকনা পাত্রের মধ্যে হচ্ছে আটা বা ময়দা নিবা। আমি আটা নিয়েছি, আমার ঘরে আটাই ছিল। একটু দেই, হ্যাঁ একটু দেই, হ্যাঁ একটু একটু করতে করতে বহুতগুলো দিছি। তারপর একটু বেকিং পাউডার দিলাম 1 চামচের মতো, কর্নফ্লাওয়ার দিলাম হচ্ছে 2 চামচের মতো। কোথাও আমি কি করে আমার কর্নফ্লাওয়ারও শেষ, কিন্তু আচ্ছা যাই হোক, তবে একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে একটু দিব হচ্ছে গুঁড়া মরিচ, হ্যাঁ ঝাল, আমি একটু ঝাল লাভার তাই ঝাল দিয়েছি। গুঁড়া মরিচ দেওয়ার পরে তারপর এটা আমি একটু ভালো করে মিক্স করে রেখে দিব। আর অন্যদিকে একটা এরকম পাত্রের মধ্যে পানি নেবা। তারপরে যেটা হবে যে এরকম গুঁড়ার মধ্যে আমি করে রাখছিলাম চিকেনগুলো দিবি, চিকেনগুলো দিয়ে বা একটু ঢাকনা দিয়ে এটাকে হচ্ছে এমন বাইরানি দিবা, বাইরানি ঠেলে এই যে মায়ের জন্য রেডি। আমি তাড়াতাড়ি করে পয়সা করে আমার নানির মাইয়া আসার আগে তাড়াতাড়ি নিলাম, আমার একটা মায়েরও মাটিতে পড়বো না। ক্লিয়ার কইরা তারপরে যে এরকম শাঁকানাকা করবা, শাঁকানাকা করে আমি 2 বার করছি। তারপর আবার উঠায় আবার পানির মধ্যে দিয়ে আবার হইতেছে এরকম করে নিছি। তাহলে হচ্ছে জিনিসটা খুব সুন্দর, একটু ভারী একটা লেয়ার হয়, ভালো লাগে দেখতে, খাইতেও মজা, ক্রিস্পি হয়। এরকম কইরা আমি হচ্ছে বাটির মধ্যে উঠে নিছি। এই যে দেখো ফাইনাল রেজাল্ট পর এরকম হয়েছে। এখন এসে প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। যে তেল দিছে আমার মায়ের দেখলে হারাটা করবো আশীর্বাদ তেল, কিন্তু আরো তেল দিবা তোমরা, বেশি তেল দিয়ে ভাজলে মজা লাগবে আরো। এই যে দিয়ে দেখো অলরেডি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে এখন আমি এটাকে একটা করে হচ্ছে সুন্দর করে উল্টে দিয়া ভাজা হয়ে গেলে উঠাই নিব। ওকে, দেখো গাইস আমার ভাজা শেষ, সেটা হচ্ছে ফাইনাল লুক। ও দেখছো কি সুন্দর হয়েছে। এখন চলো এটা আমরা